বাংলাদেশের রাজনীতি পৃষ্ঠপোষকতার রাজনীতি। আপনার মনে হয় এই যে জামাত যখন 10 লাখ বা 5 লাখ বা 1 লাখ লোকের র্যালি করে, মাগনা আসে সবাই, জামাত একটা প্রপাগান্ডা দেয়, মাগনা আসে না ভাই, ট্রেন ওরা দিয়ে কিনে দেয়, ওদের এতগুলো প্রতিষ্ঠান আছে। জামাত একমাত্র রাজনৈতিক অর্গানাইজেশন বলি, দল না বলি, রাজনৈতিক অর্গানাইজেশন বাংলা জামাত ইসলাম, যেটা নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, এবং একটা না অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে। রাজনৈতিক দলের ব্যবসা প্রতিষ্ঠান থাকে না। মানে জ্ঞান, আমি রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক, রাজনৈতিক দলের কিছু ডেফিনেশন আছে কীভাবে কী করে করে। রাজনৈতিক দলের ব্যবসা প্রতিষ্ঠান থাকে না। জামাতের ব্যবসা প্রতিষ্ঠানই ব্যবসা প্রতিষ্ঠান। কেন? কারণ ফাইন্যান্সিং করতে হয়, পৃষ্ঠপোষকতা করতে হয়। বাংলাদেশের রাজনীতি, এটা এগেন আপনার সাথে রিজন ভাই এত লম্বা আলোচনা আমি করব না, কারণ ঐতিহাসিকভাবে ঔপনিবেশিক ইতিহাস থেকে পৃষ্ঠপোষকতা রাজনীতি চলে এসছে। বাট এই পৃষ্ঠপোষকতা রাজনীতির জন্য আপনার এই যে এই পৃষ্ঠপোষকতা রাজনীতি যখন স্পেশালি আপনার লাগামহীন হয়ে যায়, তখন করাপশনটাও লাগামহীন হয়ে যায়। তারা যখন নিজেরা নিজেদের রাজনীতিতে ফাইন্যান্স করতে পারে, তাহলে তো তাদেরকে মধ্যম পন্থার বিরুদ্ধে যে বড় অভিযোগ চাঁদাবাজি, ইলেকশন ফান্ড কালেকশন থেকে শুরু করে, আপনার মনে হয় জামাত চাঁদাবাজি করে না? আমি আপনাকে জাস্ট পার্সোনালি বলছি, লিটন ভাই, আপনি তো অনেক পুরাতন নিউজম্যান, সো বাংলাদেশের অনেক বিজনেস হাউসেসের সাথে আপনি নিজে পার্সোনালি কানেক্টেড, নিউজের জন্য না, আপনি পার্সোনালি একটু খবর নিয়েন তো, কতজনকে কত ঠেলা হয়েছে, কি করা হয়েছে, কত ভয় দেখানো হয়েছে। জামাত ইসলামীও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নির্বাচনের ফান্ড কালেক্ট করেছে। জি, সার্টেনলি।